নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন এবং শুনবেন, কেননা আজ আমি আলোচনা করব ন্যাবা বা পাণ্ডু রোগ কীভাবে ভালো হবে তার মন্ত্র এবং প্রয়োগ সম্পর্কে। যাদের ন্যাবা রোগ হয়েছে বা পাণ্ডু রোগ হয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি। পুরুষ মহিলা সবাই কিন্তু ভিডিওটা দেখবেন, তার জন্য ভালোভাবে কিন্তু শুনবেন। তো ভিডিও শুরু করার আগে বলে রাখি যে আজকের ভিডিওটি আধ্যাত্মিক বিষয়ের উপর ভিত্তি করে এবং লোকবিশ্বাস অনুযায়ী প্রাচীন তন্ত্রশাস্ত্র থেকে সংগৃহীত করা বিদ্যা। যারা বিজ্ঞান বিশ্বাস করেন তারা দেখবেন না, কেননা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। যারা ঈশ্বর বা ভগবানে বিশ্বাসী, তন্ত্রমন্ত্র বা আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করেন, চর্চা করেন, বিশ্বাস রয়েছে, তারাই কিন্তু ভিডিওটা দেখবেন। তো চলুন শুরু করছি। ন্যাবা বা পাণ্ডু রোগ নিরাময়ের কী মন্ত্র এবং প্রয়োগ রয়েছে। তো মন্ত্রটা যাচ্ছে দেখুন আপনাদের স্ক্রিনে। মন্ত্রটি বলছে, ওং নম আদেশ গুরুকা রামচন্দ্র সাবধান কালা পিলা রোতা ধোতা। তারপরে বলছে পি পিলা বাত যে রামচন্দ্র জি যথা মেরি ভক্তি গুরু কি শক্তি পুরো মন্ত্র ঈশ্বর বাচা। এই যে মন্ত্র অবশ্যই মুখস্থ করে তারপরে প্রয়োগ করবেন। প্রয়োগটা কি বলছে দেখুন। একটি পাত্রে জল ভর্তি করে 7 দিন পর্যন্ত উক্ত মন্ত্রে ছুঁচ দ্বারা ঝাড়া দিলে আরোগ্য হয়। কি নিতে হবে? আপনাকে একটা ছুঁচ নিতে হবে। ছুঁচ জানেন, আমরা বাড়িতে সেলাই করি, জামা কাপড় সেলাই করি, কাঁথা সেলাই করি, তো প্রত্যেকের বাড়িতে ছুঁচ থাকবেই, কিন্তু তন্ত্রমন্ত্রের জন্য নতুন ছুঁচ ব্যবহার করবেন, ঠিক আছে? যেটাকে সুঁই বলে অনেকে, সুঁই বা সূঁচ অনেকে বলে, সেই সূঁচ নিতে হবে। ছুঁচ নেবেন আর এক পাত্র ভালো পরিষ্কার জল নেবেন, ঠিক আছে? একটা বাটিতে আপনি একটা ভালো পরিষ্কার জল নেবেন, নিয়ে ছুঁচটা কি করবেন, ওই জলেতে ডোবাবেন, ঠিক আছে? ডুবিয়ে মন্ত্রটা একবার বলবেন আর ওই ছুঁচ দিয়েই জলটা তুলে আর রোগীর গায়েতে ছিটিয়ে দেবেন, ঠিক আছে? ছুঁচ থেকে জলটা যেন ছিটে এক ফোঁটা হলেও রোগীর গায়ে পড়ে। আবার আপনি পাত্রে জলে ডুবাবেন ছুঁচটাকে, মন্ত্র একবার বলবেন, আবার রোগীর গায়ে ওই ছুঁচের জলটা ছুঁড়ে দেবেন, ঠিক আছে? এইভাবে আপনাকে কিন্তু ঝাড়তে হবে রুগীটাকে, ঠিক আছে? তো আপনি 3 বার, 7 বার, 21 বার, 51 বার, 108 বার, এইভাবে আপনি যতটা পারেন আপনি করবেন, ঠিক আছে? কিন্তু কন্টিনিউ করতে হবে 7 দিন, অর্থাৎ 1 সপ্তাহ কিন্তু এইভাবেই ঝাড়তে হবে রোগীকে। তবেই কিন্তু তার ন্যাবা রোগ বা পাণ্ডু রোগ থেকে সে মুক্তি পাবে, এরকমই কিন্তু তন্ত্রশাস্ত্রে বলা রয়েছে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন তন্ত্র মন্ত্র, কবিরাজি, চিকিৎসা, শিক্ষা, আধ্যাত্মিক বিষয় নিয়ে জানতে গেলে, শিখতে গেলে। আর অবশ্যই ক্রিয়াটি করতে গেলে 50 জনকে শেয়ার করে কাজটি করবেন, কেননা গুরু অনুমতি নিতে হয় এইসব কাজের জন্য, তাই অনুমতি পাবেন 50 জনকে শেয়ার করলে। আর এই চ্যানেলে বহু ভিডিও রয়েছে, দেখতে থাকুন। ধন্যবাদ।